কখনো রঙিন স্বপ্নগুলো চোখের জলে ভিজে যায়, মমতা ভরা মায়ার বাঁধন ঝড়ো হাওয়ার টানে ছিঁড়ে যেতে চায়। হায় হায় হায়, চেনা চেনা মানুষেরা অচেনা মুখোশেতে সেজে থাকে যেন জলে ভেজা রং, 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 জলে ভেজা রং। রহিমউদ্দিন, তোমার ম্যাডাম কোথায়? ম্যাডাম তো আমাকে কিছু বলে যায়নি স্যার। শুনলাম মুনা নাকি বাসায় এসেছে। হ্যাঁ, বহুত বদরাগী মহিলা। এই যে বাচ্চা মেয়েদের মতো এই যে ঢং করে বসে থাকাটা না একদম মানাচ্ছে না। তোমাদের মা না ইদানিং মনে হচ্ছে আমাকে খুব অবহেলা করছে। তুমি না অনেক হ্যান্ডসাম, লাভ ইউ লাভ ইউ। আচ্ছা রাজিয়া, এসবের মানে কি বলো তো? রাজিয়া? সে আবার কে? না না উকিল সাহেব, আপনি বিষয়টা বুঝতে পারছেন না। এই সম্পত্তিটা হচ্ছে আমার বাবার। আমার বাবা এই সম্পত্তি কারোর নামে লিখে দিয়ে যাননি। না, আমি তার একমাত্র উত্তরাধিকারী। আরে বাবা, আমি বললাম তো আমি প্রুফ জোগাড় করব। হ্যাঁ, না এ নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। যত টাকা লাগে আমি দেব, কিন্তু এই বাড়িটা আমার চাই। আমি আপনাকে পরে কল ব্যাক করছি, কেমন? বাই। এসো সিতারা, এসো। আচ্ছা সিতারা, আমি তোমার ছোট বোনের মতো, তাই না? হ্যাঁ মোনা, তুমি আমার ছোট বোনের মতোই। তোমাকে আমি ছোট বোনের মতোই ভালোবেসেছি, মায়া করেছি, আদর যত্ন করেছি। তুমি যখন এ বাড়িতে আসো, ছোট্ট 4 বছরের একটা এতিম মেয়ে, তোমার বাবা মারা গিয়েছিলেন, তোমার মায়ের অন্য জায়গায় বিয়ে হয়ে গিয়েছিল, তুমি অসহায়ভাবে ছিলে, তোমাকে দেখাশোনা করার কেউ ছিল না। চাচা যান রায়হান চৌধুরী গ্রামে গিয়ে তোমাকে ওই রকম অবস্থায় দেখে তিনি তোমাকে বাড়িতে নিয়ে আসেন। দয়ার শরীর চাচা জানের তোমাকে ওই অবস্থা থেকে তুলে এনে এই বাড়িতে নিজের মেয়ের মতো বড় করে তুলেছেন, আর তুমি তার এই প্রতিদান দিলে। সিতারা, সেটা তো একটা ইতিহাস। সেই ইতিহাস তুমি আমি ছাড়া তো কেউ জানে না। আমি সেই ইতিহাসটা মুছে ফেলতে চাই। আমি আবার নতুন করে একটা ইতিহাস রচনা করতে চাই। রাইট? হ্যাঁ, এ কথা তুমি আগেও অনেকবার বলেছ, কিন্তু মুনা তুমি শুনে রাখো, আমি যতদিন বেঁচে আছি আমার জীবন দিয়ে হলেও আমি তা রক্ষা করব। আরে বাবা, হাসান 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 তো আমারই বোনের ছেলে, তাই না? আমি তো চাই না ওর কোনো ক্ষতি হোক। আমি আর হাসান এই বাড়িতে থাকতে চাই। পরগাছাগুলো এই বাড়িতে আস্তানা গেড়ে বসেছে,
আমি ওদেরকে উচ্ছেদ করতে চাই। মুনা, কে যে পরগাছা আর কে মহামূল্যবান ওষুধি গাছ সেটা সময়ই বলে দেবে। সিতারা, তুমি কিন্তু আমাকে বারবার অপমান করছো। এই মোনা চৌধুরী রেগে গেলে ভূমিকম্প হয়ে যাবে, আর সেই ভূমিকম্পে তুমি ইট কাঠ পাথরের নিচে চাপা পড়ে মরবে, এবং তুমি আগে মরবে। মুনা, জন্ম মৃত্যুর কথা একমাত্র তো আল্লাহ পাকই বলতে পারে। আমার কখন মৃত্যু হবে, কোথায় হবে, কিভাবে হবে সে তো তিনিই জানেন। শোনো, বাড়িতে মেহমান এসছে, আশা করি তুমি এমন কিছু করবে না যাতে এই বাড়ির সম্মান মর্যাদা ক্ষুণ্ণ হয়, মনে রেখো। সীতা, না, কোনোভাবেই মাথা গরম করা যাবে না। যেভাবেই হোক সেতারাকে আমার দলে আনতেই হবে। হ্যালো বৃষ্টি, কি ব্যাপার? কোনো ব্যাপার নেই, ক্লাস থেকে বের হয়ে তো বাসায় চলে যাও, আমাকে একটু সময় দাও না। বলো কি, এমন কোনো দিন ঘটেছে নাকি? ঘটতে কতক্ষণ? ছেলেরা কত কথা বলে, ইনিয়ে বিনিয়ে এইটা বলে সেটা বলে, তারপর একটু এদিক থেকে ওদিক হলে তারপর আর কোনো খোঁজ খবর পাওয়া যায় না। আমি বুঝতে পেরেছি তোমার আজ মন ভালো নেই। যদি বলো তাহলে 100 না ফোটা গোলাপ নিয়ে তোমার দরজায় চলে আসি। না ফোটা গোলাপ কেন? পাপড়ি মেলে দিয়ে ফুটন্ত গোলাপের মতো তো তোমাকে কিছুই বলতে পারিনি। না বলা কথাগুলো
পাপড়ি দিয়ে ঢেকে রেখেছি। এত গোলাপ নিয়ে কি করে আসবে? প্রেমে পড়লে বাতাসে ভেসে ভেসে চলে আসতাম। প্রেমে তো পড়িনি, তাই রিক্সায় করে চলে আসবো। থাক, রিক্সায় আর আসা লাগবে না। আমার একদমই ভালো লাগছে না, আমি এখন শাড়ি পরবো। ভেরি গুড, তাহলে তুমি চলে এসো। বাসায় মেহমান এসছে, আম্মুর বান্ধবী। আম্মুর মন খুবই ভালো, চলে এসো। সত্যি? কিন্তু আমার যে লজ্জা করছে। তাহলে আসার দরকার নেই। আরে না না, আসলে হয়েছে কি, এই শোনো না, তুমি এসে আমাকে নিয়ে যাও না। পাঞ্জাবি পরে আসতে হবে? অফকোর্স, পাঞ্জাবি পরে আসলে ভালো হয়। আমি যেহেতু শাড়ি পরবো, তোমাকে তো পাঞ্জাবি পরতেই হবে। শোনো, আমি পাঞ্জাবি পরেই থাকবো, তুমি চলে এসো। হ্যাঁ, আম্মু যেন বুঝতে না পারে। ওকে ওকে ওকে, আমি চলে আসছি। পাঞ্জাবি পড়তে হবে। দেখেছিস জায়গাগুলো কেমন করে রেখেছিস? নতুন থাকছিস এ মা, ওকে একটু শিখিয়ে দে না, প্রেম করে নেই তো কেন একটা। হ্যাঁ চল, দে আমরা ইয়েতে চলবো, বুঝলি? তো শিখিয়ে দিবি মা, বুঝছিস? হ্যাঁ, আস্তে মা, আস্তে আস্তে না। তুমিও সাবধানে হ্যাঁ এসো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, চল চল ধর ওই গিয়ে। এই 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 সাবধানে। শোন, মাঝে মধ্যে না এইভাবে একটু ঘুরে বেড়ালে, হাঁটাহাঁটি করলে না, হ্যাঁ শরীরের জন্য খুব ভালো, বুঝতে পেরেছিস? শুধু তোর মার জন্য পারি না। দেখো তুমি যাই বলো, মাকে আনলে কিন্তু ভালো হতো। এই শোন, মা যে একা একা বেড়াতে যায় তখন কি আমাদের নেয়? দাদা বলতেন যে যেমন তার সাথে তেমন করাই ভালো। না দেখো, তোমাদের মার সম্পর্কে এইভাবে বলা ঠিক না কিন্তু। মোটেও ঠিক না, সিরিয়াস। আচ্ছা, তোমরা আইসক্রিম খাবে? আইসক্রিম? হ্যাঁ অফকোর্স, দুপুরবেলা এরকম বেড়াতে এসে আইসক্রিম না খেলে হবে? ফাইন, তাহলে তোমরা একটু বসো ওখানে, আমি আসছি আইসক্রিম। ওকে তুমি একদম ওকে। তোমার ব্যাগ ব্যাগ উঠবো কেমনে আমি? জানি না, তুই আমার হাতে। সাবধানে 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 সাবধানে। এই ব্যাস। ওকে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? হ্যাঁ ভালো আছে, আপনি ভালো আছেন? বাবাকে আজ খুব খুশি খুশি মনে হচ্ছে না? তা তো হবেই। দেখ না, দেখ চারপাশের মেয়েরা কেমন বাবাকে দেখছে। ওয়াও, বাবার জন্য আজকে খুব গর্ববোধ হচ্ছে। সিরিয়াস। এই যে আমার সোনামণিদের আইসক্রিম চলে এসেছে, চলে এসেছে, চলে এসেছে। দাঁড়াও দাঁড়াও। আমি তো চকলেট ফ্লেভারটা খেতে। না না, ওটা নেই মা, সবসময় পাওয়া যায় কি বল? হ্যাঁ, যখন যেটা পাওয়া যায় সেটা নিয়ে সুখে থাকা উচিত, বুঝছিস না? বাবা বাবা চামচ। চামচ? এ যা, চামচ তো দেয়নি রে। এখানে এখানে বাবা, এই যে এই যে। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ হ্যাঁ। আর বলিস না, আইসক্রিম খায় না কত, মনেও থাকে না। থ্যাংক ইউ। ওয়েলকাম ওয়েলকাম। আর একটা তো নেই। এই যে আচ্ছা আচ্ছা, তুমি তোমার চামচ আমাকে দিয়ে দিচ্ছ। হ্যাঁ থাক। খাও। কি হলো বাবা, তুমি খাচ্ছ না যে? না মানে আমার একটু ঠান্ডার ধাঁচ আছে তো, মানে তাছাড়া তোর মা শুনতে পারলে কিন্তু আমার খবর করে দেবে একেবারে। আচ্ছা, আমরা যদি মাকে না বলি তাহলে মা জানবে কিভাবে? হ্যাঁ ঠিক আছে, তোমরা যখন বলছো খাচ্ছি। মনে হচ্ছে যেন 100 বছর পর আইসক্রিম খাচ্ছি, বুঝলি? শোনো বাবা, হ্যাঁ দাদা বলতেন খাওয়ার জিনিস খাবে, লাইক মি। অসুখ হবে, শরীর খারাপ করবে, এসব ভেবে তো আর খাবার খাওয়া বন্ধ রাখা যাবে না, তাই না? তোমার দাদা
এই কথাটাই খুবই সঠিক বলেছেন। না রে মা, বাহ দারুণ আইসক্রিম তো। আইসক্রিমওয়ালাকে বললাম ও যে তুই যে কি আইসক্রিম পছন্দ করিস ওটা কথা বললাম। বাবা এক সেকেন্ড দাঁড়াও, আমরা একটা সেলফি তুলবো। হ্যাঁ চল। আইসক্রিম খেতে খেতে। হ্যাঁ তাহলে দাঁড়া, আমি এখানে বসবো। না তুমি দাঁড়াও। আমি দাঁড়ালে আসবে তো ডাক্তার? এই যে কি ব্যাপার, কেউ নাই নাকি? কিন্তু যাবেই বা কোথায়? জমা অনেক হয়েছে, চল চল। হাত ধর আমার, হাত ধর আমাকে। এটা আমি ইচ্ছা করে বললাম, বুঝছিস, বাতাসকে বাসাতে বললাম। মা তোদের ব্যাগের মধ্যে খাবার দাবার কিছু আছে নাকি? হ্যাঁ আছে তো, আমার ব্যাগে একটু বিস্কিট আছে। বের করে একটু ক্ষুধা লেগেছে। আইসক্রিম খেলে কি পেট ভরে? আরেকটা আছে দাঁড়াও। না একটাই খাই, তোরা খাবি? একটাই। ওটা পরে লাগতে পারে আবার। কি বললো আবার? কিছু পড়েনি বাবা। না আচ্ছা বাবা, আমরা আজকে লাঞ্চটা বাইরে করতে পারি না? আমিও কিন্তু ঠিক এক কথা ভাবছিলাম, সিরিয়াস। দাদা বলতেন বাইরে বেড়াতে এসে যদি খাবারই না খাই তাহলে বেড়াতে আসা কেন? হ্যাঁ আমি অবশ্য সেটাই ভাবছিলাম। বাবা ইউ আর সো গ্রেট। কিন্তু তোর মা? এখানে আবার মায়ের প্রসঙ্গ আসছে কোত্থেকে? না মানে তোমাদের মাকে ছাড়া তো কোনোদিন আমি কিছু খাইনি। কিন্তু মা যে আমাদের রেখে তার বান্ধবীর বাসায় চলে গেল। যে মজার পায়েস। কি? আরে আন্টি না খুব মজার পায়েস রান্না করে, সিরিয়াস। তো চলো আজকে হোটেলে গিয়ে আমরা পায়েস খাই। হ্যাঁ কিন্তু আন্টির মতো মজার তো আর হবে না। তাও ঠিক। তাহলে কি চলো পেট ভরে মুরগির মাংসকে বাড়ি যাই, আমার ফেভারিট। কিন্তু হোটেলে তো আমরা সবাই ইয়ের মাংস, ফার্মের, আমি তো আবার দেশি মাংস ছাড়া খাই না। আরে বললে দেবে বাবা, ওদের থাকে তো রান্না করে। হ্যাঁ তা অবশ্য অনেক হোটেলে দুই রকমের মাংস রান্না করে। ভাইজান কি বেড়াইতে আসছেন? জি। এরা কি আপনার মেয়ে? জি। আহারে, এমন সুন্দর দুইটা মাইয়ার মা নাই। আপনার স্ত্রী কি মারা গেছেন? কি যাতা বলছেন? আমার মেয়েদের মা বেঁচে আছেন। তাহলে সাথে আনেন না যে? সাথে না আনলে কেউ মরে যায় নাকি? কিছু মনে নিয়েন না, না যাইনি আপনাদের মনে কষ্ট দিছি। জায়গা এ মা চলো আমরা বাসায় যাই।
হ্যাঁ, কিন্তু মা তো আন্টির বাসায়। তাহলে তোমাদের আন্টির বাসায় চলো। হ্যাঁ, বিষয়টা কিন্তু মন্দ হয় না, সিরিয়াস। না এটা ঢুকে নাও, চলো। এখানে সব ফাজিল কিছু লোক জুটেছে। কি খবর চাচা? আজব কাজ কারবার বাবাজি, আমি কোনো সময় খারাপ থাইনি। এই তো এই যে মন্দার সময়, হ্যাঁ, ভাত নেই, খাবার নেই, মানুষ খাবে কি? কচু কচু খায় তো অসুখ বিসুখ বাঁধালো, কলেরায় হাজার হাজার মানুষ মরে গেল, কিন্তু আমার কিছু হয়নি বাবাজি। জন্মের পরে তো বাবা মরে গেল, মা কোনে গেল তা আমি করতে পারিনি। আর ছোটবেলায় কোনো কিছু হয়েছিল কিনা তা তো আমি কভার পারতেছি না। কিছুই বোঝা গেল বোঝা গেল না? আরে আমি করছি কি, আমার কোনো অসুখ বিসুখ হয় না, এই আর কি। আজব কাজ কার। কি বলেন? বড় দুশ্চিন্তার কথা। আরে তোমার কিছু দুশ্চিন্তা? আরে দুশ্চিন্তা করবে তো ডাক্তার। বাবাজি, বাড়িতে মেহমান আছে, বিশাল রান্না বান্না হচ্ছে। কে? তা তো কভার পারতেছি না, চিনতে পারিনি। তাই মনে হয় ওই বুবুর বান্ধবী হবে। ও আচ্ছা, ঠিক আছে, খাওয়ার সময় দেখা যাবে। আজব কাজ করবার। ওরে বাবা, হ্যাঁ ভালো আছি বাবা। তুমি কেমন আছো? এই তো আছি, ভালো আছি। নাটক তো আর দর্শক ছাড়া জমে না। হ্যাঁ, তুমি আমার বাসায় এসছো আমাকে মার খাওয়াতে না? গেট আউট, গেট আউট। আমার একটা ছেলে ছিল, নাম রেখেছিলাম শাহজাহান। তোমার মতন হতো, অনেক বড় হতো বাবাজি, অনেক বড়। তো তোর বাবাকে কি দেশে আসতে বলবো? কেন আম্মু? তোর বিয়েতে তোর বাবা থাকবে না?